শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি, তাই দাবি করছি ছবি যখন ছেড়েছেন আর একবার গিয়ে পুরো ডুবটা দিতে হবে। কুণাল ঘোষ শাস্ত্র কবে থেকে পড়া আরম্ভ করলো? কুণাল ঘোষ আগে তার নিজের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটা পাবলিকের সামনে আনুন। ওনার দলের যত বড় বড় নেতা মন্ত্রীরা আছে তাদের অরিজিনাল শিক্ষাগত যোগ্যতা কত, তারপরে শাস্ত্র তো অনেক পরের কথা। তো কুণাল ঘোষের কাছ থেকে তার এক নম্বর কথা শাস্ত্র শিখবে না কেউ। আর কুণাল আর এতই যদি ওনার এত যদি জানা থাকে, তো এই কারণেই কি পুরো ডুবটা দিতে হবে বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারলেন না? এতগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী চলে গেল, উনি নাকি বিরাট কাজ করেন, অভিষেক ব্যানার্জি যেতে পারলেন না? এত ওনার দলের সাংসদ, ওনার দলের ছোট বড় মেজো সব চোরেরা যাচ্ছে, ডুব লাগাচ্ছে, চলে আসছে লুকিয়ে লুকিয়ে, সবাই দেখতে পাচ্ছে তো সেখানে। তো ওই জন্য কি মমতা ব্যানার্জি যেতে পারছেন না, অভিষেক ব্যানার্জি যেতে পারছেন না? নালে পরে দুধেল গাইরা রুষ্ট হবে যে দিদি ডুব দিয়ে এসছে, চাইতে হবে শুভেন্দু অধিকারীকে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন? যে কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে চোর বলেছিল, কুণাল ঘোষ ক্ষমা চেয়েছেন? প্রকাশ্যে চাক আগে। বিধানসভায় মানুষের সুখ দুঃখ, রাজ্যের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা, নতুন ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হয় না, যেটা বিধানসভার জায়গা। তো মমতা ব্যানার্জির কাছে তো এসব নিয়ে বলার মতন কিছু নেই, কারণ নতুন কোনো ইন্ডাস্ট্রিও আসবে না, আসছেও না। রাতের অন্ধকারে যেটুকু আছে সেটুকুও রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টপিক নেই, তাই ওনাকে বলতে হবে, বাজার গরম করতে হবে, হাওয়া গরম করতে হবে, ভোট ব্যাংক পলিটিক্সটা করতে হবে। তাই জন্যে দুধেল গাইদেরকে সন্তুষ্ট করতে হবে, জামাতকে সন্তুষ্ট করতে হবে, যাদেরকে তিনি রাজ্যসভায় মেম্বার করে পাঠিয়েছিলেন, যে জামাতের সঙ্গী থেকে জামাতের মেম্বারকে। তো এগুলোর জন্যই মমতা ব্যানার্জি করছেন। আর মমতা ব্যানার্জি গঙ্গাসাগরে যারা স্ট্যাম্পিড হলো তাদের নিয়ে তো বললেন না। 500 বছরের পুরনো দইচিড়ের মেলা পানিহাটিতে, সেখানে যে স্ট্যাম্পিড হয়ে গেল তাই নিয়ে মমতা ব্যানার্জি কোনো কথা বললেন না। আচ্ছা, মমতা ব্যানার্জি যে মৃত্যু কুম্ভ টুম্ভ অমুক তমুক তুসুক কথা বলে যাচ্ছেন, প্রত্যেকটা রাজ্য সরকার, বিভিন্ন বিজেপি বিরোধী, কট্টর বিজেপি বিরোধী রাজ্য সরকারগুলি, দক্ষিণ ভারতের তামিলনাড়ু ইত্যাদি সমস্ত রাজ্যগুলি তাদের নিজেদের স্টেট পুলিশকে ভলেন্টিয়ার্স সেখানে পাঠিয়েছে, সেখানে একটা টিম পাঠিয়েছে যারা কুম্ভে থেকে ক্যাম্প তৈরি করে নিজের রাজ্যের লোকেদেরকে সব রকম সাহায্য করছে। মমতা ব্যানার্জি কাকে পাঠিয়েছেন? পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ থেকে কে গিয়েছেন, কটা টিম গিয়েছে, কজন গিয়েছে, একজনও সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়েছেন কি মমতা ব্যানার্জি? এটা হোয়াইট পেপার সরকারকে পাবলিশ করতে বলুন তো। যদি এতগুলি রাজ্য পাঠাতে পারে তাহলে মমতা ব্যানার্জি পাঠালেন না কেন? যেখানে কাতারে শুধু পশ্চিমবঙ্গ থেকে গাড়ি যাচ্ছে, ওই তাই শুধু জমি কেন, জমি এবং জমির মানে জমির ওপর, জমির নিচে, আকাশটা বাকি আছে এখনো অবধি, কিছুদিন পরে আকাশটাও হয়তো কোনো একটা সেটাও দুর্নীতি হয়ে যাবে। আপনি খবর আমরা ঠিক পেয়ে যাবো, ঠিক। কারণ আমরা তো বার বলেছি যে তৃণমূল মানে হচ্ছে দুর্নীতি। তৃণমূল কোনো এমন কিছু ব্যাপার নেই, পিঁপড়ে নিয়েও দুর্নীতি করে নিতে পারে, পিঁপড়ের ডিম নিয়ে দুর্নীতি করে নিতে পারে, সব করতে পারে তৃণমূল কংগ্রেস। বামুনের পৈতে লাগে না কথায় বলে, জানেন তো। আমাকে কখনো বলতে হয় না আমি লাহিড়ি শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ, বারেন্দ্র ব্রাহ্মণ। যখন কাউকে ঢেঁড়া পিটিয়ে বলতে হয়, বারবার করে বলতে হয়, কেন বলতে হয়? যার যেটা বাস্তব নয়, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, ইংরেজিতে একটা প্রভাব আছে। যদি ব্রাহ্মণ পরিবারের মেয়ে ব্যানার্জি, যে ছোটবেলার থেকে সে নাকি এত পড়াশুনো করেছে, ইস্ট জর্জিয়ার থেকে ডক্টরেট, সে সরস্বতী মন্ত্রটা পর্যন্ত ঠিক করে বলতে পারে না। কুচো সুচো ভুইত নীল সাদা সুতসুত, এই যার সরস্বতী মন্ত্র। দুর্গা বীজ ও বধেন্য দেবী, এই যার চণ্ডীর মন্ত্র। মধুকৈটব বিধ্বংসী বুড়বুড় শ্রীকান্তদা আমার সব নষ্ট করে দিলেন। মাইকে অন্য কেউ, আমি এখন আপনার মাইকে কথা বলছি, এরপরে যদি অন্য কেউ না বলতে পারে তাহলে এটা নাকি আমার দোষ, আমি নাকি মাইকে কথা বলেছি, মাইকে ওটা নাকি হচ্ছে, রেজোনেন্স হচ্ছে আমার কথাটা, কতক্ষণ আগে বলা কথা। তো এই যার ধ্যান ধারণা মমতা ব্যানার্জির, তো তাকে তার অ্যাকশনস তো যেমন কথা বলছে না। তিনি হাওড়ার দাঙ্গার সময় কি বলেছিলেন? হাত জোর করে নবান্ন থেকে অনুরোধ করেছিলেন, যখন আইপিএসদেরকে পিটিয়ে দিচ্ছে কলকাতা শহরের বুকের মধ্যে একেবারে, কাকে ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি?
মমতা ব্যানার্জি তো কাউকেই ভয় পাওয়া উচিত না। একজন মুখ্যমন্ত্রী, একটা ইলেক্টেড চিফ মিনিস্টার, তার পুলিশ তার হাতে আছে। হোম মিনিস্টারকে, কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে ফোন করলে পরে আর্মি নেমে যাবে রাস্তায়, রিকুইজিশন দিতে হবে। কাকে ভয় পাচ্ছেন? সরকার পড়ে যাওয়ার ভয় পাচ্ছেন। সংসারে সবাই জানে কোন পরিবারের কথা বলা হচ্ছে। ওখানে কোন ব্যানার্জি পরিবার বাস করে, তাদের 35টি প্লট বহু বছর আগের থেকে সমস্ত বিরোধী দলের লোকজন বলে আসছে। এ তো নতুন কোনো কথা নয়। জিট্টি ভাইয়ের সাথে কাজরি ব্যানার্জির সম্পত্তির পরিমাণ কত, ও তো টেলিভিশনের পর্দায় সবাই দেখে নিয়েছে। এমনকি এই পরিবারটি যে আদি যে জায়গায় থাকতো, এখনও দখল করে যে জায়গাটাতে আছে, ওই জমির মালিকটা কে? গঙ্গার, আদি গঙ্গার ধারের জমিগুলি তো রানী রাসমণির জমি বলেই আমরা চিরকাল জেনেছি। ওখানে রানী রাসমণির গঙ্গার স্নানের বাড়ি ছিল। তো সেই জায়গা কি কেউ দখল করে রেখেছে? ওটা তো ঐতিহ্যশালী একটা হেরিটেজ প্লেস। তো হেরিটেজ প্লেস কারা দখল করে রেখেছে, তার ডকুমেন্টস আগে পাবলিশ করা হোক। কিভাবে হাত বদল হয়ে 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 এখানে গেল? এই জমি তো রানী রাসমণির জমি। তারা কি বিক্রি করে দিয়েছিলেন রাসমণির পরিবার, নাকি এটা ওই এদিক ওদিক সেদিক করে কাগজপত্র গায়েব করে নাম পাল্টে নেওয়া হয়েছে? এনি নতুন করে বলার কিচ্ছু নেই। গোটা বিশ্ব সংসারে সবাই জানে ওই অত বড় প্রাসাদোপম বাড়ি, বাড়ির মধ্যে এসকেলেটার, কোটি কোটি টাকার ঝাড়বাতি, বিদেশে চোখ দেখাতে যাওয়া, দুবাইতে গিয়ে টাকে চুল গজাতে যাওয়া, রাশিয়ান গার্লফ্রেন্ড, তার অ্যাকাউন্টে 100 কোটি, এলো কোন দলের, কোন নেতার, কারুর জানার বাকি নেই। তিনি কুণাল ঘোষ 48 ঘন্টা সময় দিয়েছিল শুভেন্দু অধিকারীকে। তিনি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে নানানভাবে কটাক্ষ, মুসলিম যোগ, মুসলিম লীগ করে, জঙ্গি যোগের সাথে সম্পর্ক আছে। এরপর সেটা প্রমাণ করতে না পারলে কুণাল ঘোষ বলেছিল যে একেবারে শুভেন্দু অধিকারীকে যে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। তো রাজ্যসভার এমপি কে ছিল? ইমরান কে ছিল? তার সঙ্গে কোন ব্যান হওয়া সংগঠনের যোগাযোগ ছিল? কোন দলের থেকে রাজ্যসভার এমপি হয়েছিলেন? কে পাঠিয়েছিল? মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন। তো তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন বিরোধী দলের সবাই তো অনুরোধ করেছিলেন যে জামাতের সঙ্গে যোগ আছে সিমির প্রতিষ্ঠাতা সংগঠন, তার সদস্যকে পাঠাবেন না। কে বলেছিল এটা? তাহলে কেন পাঠিয়েছিলেন? তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ির থেকে কি করে নিউক্লিয়ার রিঅ্যাক্টরসের মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে? ক্যালিফোর্নিয়াম কার বাড়ির থেকে পাওয়া গিয়েছিল? তৃণমূল নেতাদের জঙ্গি যোগ, হাওলায় টাকা নিয়ে যাওয়া। এরপরে মমতা ব্যানার্জির সঙ্গে যোগ থাকবে না তো কার সাথে যোগ আছে? করাচি, আফগানিস্তান থেকে করাচি হয়ে দুবাই গিয়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে 200 কোটি টাকার ড্রাগস নিয়ে ধরা পড়ল। সেই ড্রাগ কনসাইনমেন্টের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা বসিরহাট চত্বরের যোগাযোগ। যে শাহজাহান শেখের চেলা, যে শাহজাহান শেখের নাকি মাধ্যমিকও পাশ করেছে বাংলাদেশ থেকে, ক্লাস 10 পাশ করেছে বাংলাদেশ থেকে। তৃণমূল কংগ্রেসের নেতারা ভারতবর্ষের নাগরিক নয়, কিন্তু পঞ্চায়েতের নির্বাচন লড়ে নিচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতারা ভারতবর্ষে উপস্থিত নেই, সৌদি আরবেতে হজ করতে গেছে, তারা পঞ্চায়েতের নমিনেশন ফিল আপ করে দিচ্ছে। আর ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারীকে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন? যে কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে চোর বলেছিল, কুণাল ঘোষ ক্ষমা চেয়েছেন? প্রকাশ্যে চাক আগে। 2014 সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর অ্যাসেম্বলিটা মমতা ব্যানার্জি তথাগত রায়ের কাছেই হেরে গেছিলেন। বলতো বিজেপির নাকি কোনো সংগঠন ছিল না, কিছুই ছিল না। মানুষকে ভোট দিতে দিলে পরে মানুষ যদি নিজের ভোট নিজে দেয়, ভবানীপুর কেন, পশ্চিমবঙ্গের দুধেলগাই অধ্যুষিত সিটগুলো ছাড়া বাকি সব এমনিই জিতে যাবে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি এখনো মুখ্যমন্ত্রী আছে বলেই এখনো বাংলা শান্ত আছে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। প্রবাদ আছে তো একটা, কখনো কখনো প্রবাদগুলো পূর্বপুরুষরা যে প্রবাদগুলো বলে গেছিলেন, কখনো কখনো দূর চিন্তা ভাবনা করলে মনে হয় হ্যাঁ বোধহয় বাপ ঠাকুরদারা ঠিকই বলতেন।
এটা গণতান্ত্রিক উপায় নির্বাচিত মানুষের রায়, প্রকৃত রায়ের সরকার এটা নয়। এটা লুট, ঠগবাজি, চিটিংবাজি, ছাপ্পা, রিগিং, ভয় দেখে মানুষকে ভোট না দিতে দিয়ে তাদের ভোটগুলো ছাপ্পা মারা, মৃত মানুষের ভোটগুলোকে ছাপ্পা মারা, এটা সেই সরকার। এটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। কেন? তার বাবা তো স্বাধীনতা সংগ্রামী, তিনিই বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে। তিনি অনেক কথা বলেন। মমতা ব্যানার্জির বাবা যদি স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকেন, তাহলে মমতা ব্যানার্জির নিশ্চয়ই তাম্রপত্র থাকবে, নিশ্চয়ই তার ইতিহাসে কোথাও না কোথাও তার কোনো না কোনো উল্লেখ থাকবে। তো এরকম কোনো উল্লেখ মমতা ব্যানার্জি কি দেখাতে পেরেছেন? মমতা ব্যানার্জির জন্ম কোন সালে? তাহলে উনার বাবার জন্মটা কোন সালে? কত বছর ধরে উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন? কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? কবার জেল খেটেছেন? কোন জায়গায় লেখা আছে? আমার মায়ের দাদামশাইয়ের হাঁটু ভেঙে দেওয়া হয়েছিল। আশুতোষ লাহিড়ীর ব্যাপারে নতুন করে কিছু বলার দরকার নেই। আন্দামান সেলুলার জেলের 3 নম্বর নামটাই হচ্ছে আশুতোষ লাহিড়ী। বাকিদের কথা আমি না হয় বাদই দিলাম। মমতা ব্যানার্জির বাবার নাম কোথায় লেখা আছে? বাবার ছবি দেখান একখানা, ছবি তো থাকবে। আজ অবধি তো দেখাতে পারেননি। তাহলে কিসের স্বাধীনতা সংগ্রামীর? স্বাধীনতা সংগ্রামের দেশের হয়ে লড়ার সেই ইমোশনকে উনি উস্কে দিতে চাইছেন? কোটি কোটি স্বাধীনতা সংগ্রামীর পরিবারকে অপমান করতে চাইছেন? মমতা ব্যানার্জি যখন যেটা মনে আসে, মুখে আসে, সেটা বলে দেন। বাস্তবটা কোনোটাই নয়। উনি সব কিছু করতে পারেন, সব পারেন, এটা উনি দেখাতে চান। ভয় দেখিয়ে সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়কে রাখাটা এটা চিরকালের একটা রাজনীতি ছিল। এটা গান্ধীজি 1942-এর হরিজন পত্রিকায় লিখেছিলেন যে মুসলিম লীগ যদি আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি করে, তাহলে কোনো শান্তিপূর্ণ আন্দোলনের কথা আমার জানা নেই যা দিয়ে সেই দাবিকে প্রতিহত করা সম্ভব, যদি না সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় সর্বশক্তি দিয়ে সেই দাবিকে আটকে দিতে না পারে। অর্থাৎ গান্ধীজি চেয়েছিলেন যে বৃহত্তর হিন্দু সমাজ পথে নেমে পাকিস্তান দাবিকে নাস্যাৎ করে দিক। কিন্তু এটা বাকি কংগ্রেসের নেতারা, পণ্ডিত নেহেরু থেকে আরম্ভ করে যাদের প্রধানমন্ত্রী হওয়াটা উদ্দেশ্য ছিল, তারা সেটা করতে দেননি, তারা সেটা হতে দেননি। তাই জন্য সাভারকারকে একটা ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তব কথা, সাভারকারের সঙ্গে গান্ধীজির এই নিয়েই আলোচনা হয়েছে, ইতিহাস সেটা লিপিবদ্ধ। পরবর্তীকালে বহু তথাকথিত নেতৃত্বরা, তারা প্রত্যেকেই সেই সাভারকার, শ্যামাপ্রসাদ, আশুতোষ লাহিড়ীর রাস্তাতেই হেঁটেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের ছাত্রী হয়ে এত দুর্বল এটা আমার জানা ছিল না। মমতা ব্যানার্জি যাদেরকে বলছেন যে আপনারা পারবেন তো, মমতা ব্যানার্জি কি জানেন না যে 1946 সালে ডাইরেক্ট অ্যাকশন ডে 16ই অগাস্ট ডাক দেওয়ার পরে 19শে অগাস্ট এসপ্ল্যানেড ডোরিনা ক্রসিংয়ে যাদের উদ্দেশ্যে বলছেন তাদের বাপ ছিল নিজামুদ্দিন। ওই নিজামুদ্দিনের বাহিনী মুসলিম লীগের, তার সামনে আশুতোষ লাহিড়ী খাপ খোলা তরোয়াল নিয়ে দাঁড়িয়েছিলেন। পাশে ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জি, আরএসপির বিজয় সিং নাহার থেকে আরম্ভ করে কংগ্রেসের তাবড় তাবড় নেতাদের তৈরি করা পাড়ায় পাড়ায় হিন্দু প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য খাপ খোলা তরোয়াল নিয়ে দাঁড়িয়েছিল ডোরিনা ক্রসিংয়ের এপার আর ওপার। ব্রিটিশ হিস্টোরিয়ানসদের ডকুমেন্টেশনসগুলোকে মমতা ব্যানার্জিকে দেখে নিতে বলুন। তুত্তুর করে নিজামুদ্দিন পালিয়ে গেছিল তার গোটা বাহিনী নিয়ে। হুসেন সোহরাওয়ার্দী হাহাকার করেছিল যে কি চেয়েছিলাম আর কি হলো। এটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, ওই বিধানসভা যেটা আজকের বিধানসভা, যেটা ইউনাইটেড বেঙ্গলের লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল 1946-এ, ওখানে দাঁড়িয়ে সোহরাওয়ার্দীও অনেক স্বপ্ন দেখেছিল। এবং সোহরাওয়ার্দীর ভূতের স্বপ্ন আজকাল মমতা ব্যানার্জিও দেখছেন বলে বোঝা যাচ্ছে। কিন্তু সোহরাওয়ার্দীর স্বপ্ন পূর্ণ হয়নি, সোহরাওয়ার্দীর ভূতের স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। মমতা ব্যানার্জি ভয় পাবেন না। 15 মিনিটের জন্য পুলিশ উঠিয়ে নিন, 25% বাকি 75%কে দেখে নেবে, এসব বক্তব্য রেখেছিল তো। এখন ভয় পাচ্ছে না।
56 কোটি মানুষ শুধু একটা শহরে গিয়েছে, যে শহরের বাস হচ্ছে 90 লক্ষ। এত সস্তা, এত দুর্বল হিন্দুকে ভাবার কোনো কারণ নেই। হিন্দু চিরকাল ভারতবর্ষকে রক্ষা করার জন্য তার সর্বস্ব দিয়েছে, প্রয়োজন পড়লে আবারও দেবে।